এমপি হানজালা সাহেব এত খাবার নিয়ে তুরস্কের রেস্টুরেন্টে বসবে কেন? এমপি হানজালা সাহেবের সামনে মেয়ে কেন? এমপি হানজালা সাহেবের সামনে মদ কেন? আসলে কি সেটা মদ ছিল? আসসালামু আলাইকুম। বাংলাদেশ খেলাফত মজলিসের একজন মাননীয় এমপি, মাদারীপুর শিবচরের শুধু নয় সারা বাংলাদেশের একজন জনপ্রিয় এমপি, আমাদের প্রিয় পীরজাদা হানজালা ভাই, তিনার একটা তুরস্কের খাবারের ভিডিও নিয়ে এত পরিমাণ সমালোচনা কিছু ব্লগাররা করছে, মনে হচ্ছে এরা দুনিয়ার বুকে সবচেয়ে বড় বুজুর্গ। দেখেন, বিষয়টি হচ্ছে একটা রেস্টুরেন্টে গেলে সেখানে একজন ওয়েটার, একজন মেয়ে থাকতেই পারে স্বাভাবিক, আর সেখানে বন্ধু বান্ধব থাকতে পারে, কেউ যদি কাউকে ভালোবাসে বড় একটা খাবারের আয়োজন করতে পারে। আমি কি বোঝাতে চাচ্ছি একটু দেখেন। আমি এখন কাতারে আছি। এখানে আসার পর আমাকে যারা ভালোবাসেন এত খাবার আয়োজন করেন, এগুলো দেখে খাবো যে কিভাবে খাবো সে চিন্তাই করতে থাকি অনেক অনেক সময় ধরে। তুরস্কের যে খাবারের ভিডিওটা একটা রেস্টুরেন্টে, সেখানে এমপি হানজালা সাহেবকে দেখা যাচ্ছে যে কে যেন একটু খাবার খাওয়াই দিচ্ছে। এই যে খাবার খাইয়ে দিচ্ছে, এটা ওই মেয়েটা তার খাবার খাইয়ে দিচ্ছে না। বিষয়টা হচ্ছে যে ওই মেয়েটা একটা ওয়েটার, একজন ওয়েটার। পৃথিবীর সব জায়গায় কি ছেলে ওয়েটার থাকে? অনেক জায়গায় মেয়ে ওয়েটার থাকে। বাংলাদেশে এমন অনেক রেস্টুরেন্ট আছে যেখানে মেয়েরা আমাদেরকে খাবার দেয়। এখন একজন বন্ধু তাকে একটা রেস্টুরেন্টে দাওয়াত দিল, অথবা কাছের কেউ দাওয়াত দিল, সেখানে অনেক আয়োজন করলো। তিনি একজন এমপি, আর আপনারা বলছেন যে যেভাবে আপনারা এটাকে উপস্থাপন করছেন এমপি হানজালা ভাইয়ের ব্যাপারটা, আপনারা উপস্থাপন করছেন এইভাবে যে এমপি হানজালা সাহেব এত খাবার নিয়ে তুরস্কের রেস্টুরেন্টে বসবে কেন? এমপি হানজালা সাহেবের সামনে মেয়ে কেন? এমপি হানজালা সাহেবের সামনে মদ কেন? আসলে কি সেটা মদ ছিল? আসলে সেই মেয়ে ওয়েটার কি এমপি হানজালা সাহেবকে খাইয়ে দিয়েছিল? বিষয়টা এমন ছিল না, বরং একটা রেস্টুরেন্টে একটা মেয়ে ওয়েটার সে এমপি হানজালা ভাইকে খাবার দিচ্ছিলেন। এটা স্বাভাবিক বিষয়, যেটা অন্যান্য রেস্টুরেন্টেও হতে পারে, অন্যান্য সবার সাথে হতে পারে। এবং একজন পুরুষ এবং ওনার কাছের একজন ওনাকে খাইয়ে দিচ্ছিলেন। সেই খাওয়ার ভিডিওর ফুটেজটার পরপরই ওই মেয়ের ফুটেজটা লাগাই দিয়ে কি বোঝানো হলো যে মেয়েটা এমপি হানজালা সাহেবকে খাওয়াই দিচ্ছে, বা মেয়েটার সাথে এত ঘনিষ্ঠ সম্পর্ক। আহারে কি পীড়িত, নাউযুবিল্লাহি মিন যালিক। আপনারা এত জঘন্য মন মানসিকতার পরিচয় আপনারা দিচ্ছেন, এগুলো নিজের বিবেকের কাছে প্রশ্ন করবেন। প্রিয় ভাইরা, তিনি এমন একজন এমপি বাংলাদেশ, যিনি মাদকের বিরুদ্ধে কথা বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলেন, চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলেন, দেশের জনগণের পক্ষে কথা বলেন। আপনারা তার বিরুদ্ধে এইভাবে ভিডিও বানাচ্ছেন কেন? হয়তো নিজেদের কোনো স্বার্থে, দুনিয়ার অনেক স্বার্থে হয়তো বানাচ্ছেন, বা এই মানুষটাকে ছোট করার জন্য আপনারা বানাচ্ছেন। এটি আপনারা নিতান্ত ভুল করছেন। এটি আপনারা যারা করছেন, আপনারা অনেক বড় গুনাহ করেছেন। এমপি হানজালা ভাই একজন ভালো মানুষ। আমার সাথে ওনার অনেক আগে দেখা হয়েছে, যখন তিনি এমপি ছিলেন না। ঢাকা ওনার বাসায় আমি গিয়েছি। ওনার মতো একজন সৎ মানুষ বাংলাদেশে খুব কম আছে। এই মানুষটাকে আপনারা যেভাবে ঢালাওভাবে প্রচার করছেন নেগেটিভভাবে, এটা আপনারা মারাত্মক লেভেলের ভুল করেছেন। সবার ক্ষমা চাওয়া উচিত। প্রিয় ভাইয়েরা, একজন এমপি, তার সামনে কত খাবার থাকে, সে হয়তো খায় না বা অল্প কিছু খায়, সেটা ভিডিও ফুটেজ থাকতেই পারে। আপনারা এই বিষয়টাকে নিয়ে যেভাবে বলেছেন, বিষয়টা এভাবে ছিল না। সুতরাং আপনারা তওবা করুন। এবং প্রিয় হানজালা ভাই আমাদের দেশের সম্পদ, আমাদের বাংলাদেশের একজন বিশেষ সম্মানিত একজন এমপি তিনি। সুতরাং এমন মানুষদেরকে আমরা আরো পথ চলার জন্য সহযোগিতা করব, পজিটিভলি তাদের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রিয় হানজালা ভাইকে সমস্ত ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে হেফাজত করেন, সমস্ত হিংসুকদের হিংসা থেকে হেফাজত করেন। আল্লাহ পাক আমার প্রিয় হানজালা ভাইকে অনেক ভালো রাখেন এবং মৃত্যু পর্যন্ত তাকে বাংলাদেশের সুনামধন্য একজন এমপি হিসাবে থাকার তৌফিক দান করেন। এমন মানুষ যেন প্রধানমন্ত্রী হতে পারে, সেই দোয়া আমরা করছি। আল্লাহ পাক এমন মানুষকে প্রধানমন্ত্রী বানিয়ে দেন, আমিন। আসসালামু আলাইকুম।